14 বছর বয়সের সময় যখন সারদামণি দেবীর যখন স্বামীর কাছ থেকে শিক্ষালাভ আরম্ভ হয়, তখন তিনি স্বভাবতই নিতান্ত বালিকা স্বভাব সম্পন্না ছিলেন। কামারপুকুর অঞ্চলের বালিকাদিগের সাথে কলকাতার বালিকাদিগের তুলনা করবার অবসর যিনি লাভ করেছেন, তিনি দেখেছেন কলকাতা অঞ্চলের বালিকাদিগের দেহের ও মনের পরিণতি অল্প বয়সেই উপস্থিত হয়, কিন্তু কামারপুকুর প্রভৃতি গ্রাম সকলের বালিকাদিগের তাহা হয় না। পবিত্র নির্মল গ্রাম্য বায়ু সেবন এবং গ্রামের মধ্যে যথাতথা স্বচ্ছন্দ বিহারপূর্বক স্বাভাবিকভাবে জীবন অতিবাহিত করবার জন্যই বোধহয় এইরূপ হয়ে থাকে। পবিত্রা বালিকা রামকৃষ্ণের দিব্য সঙ্গ ও নিঃস্বার্থ আদর যত্ন লাভে ওইকালে অনির্বচনীয় আনন্দে উল্লসিতা হয়েছিলেন। পরমহংসদেবের স্ত্রী ভক্তদিগের নিকট তিনি ওই উল্লাসের কথা অনেক সময় এইরূপে প্রকাশ করেছেন। হৃদয় মধ্যে আনন্দের পূর্ণ ঘর যেন স্থাপিত রয়েছে। ওই কাল হতে সর্বদা এইরূপ অনুভব করতাম। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর কিরূপ পূর্ণ থাকত, তাহা বলিয়া বুঝাইবার নহে। কয়েক মাস পরে রামকৃষ্ণ যখন কামারপুকুর থেকে কলকাতায় ফিরলেন, সারদামণি তখন অত্যন্ত আনন্দ সম্পদের অধিকারিণী হয়েছেন। এইরূপ অনুভব করতে করতে পিত্রালয় ফিরে আসলেন। উহা তাহাকে চপলা না করে শান্ত স্বভাবা করেছিল, প্রগল্ভা না করে চিন্তাশীলা করেছিল, স্বার্থ দৃষ্টি নিবদ্ধা না করে নিঃস্বার্থ প্রেমিক করেছিল, এবং অন্তর হতে সর্বপ্রকার অভাববোধ তিরোহিত করে মানব সাধারণের দুঃখ কষ্টের সহিত অনন্ত বেদনা সম্পন্না করে ক্রমে তাহাকে সাক্ষাৎ প্রতিমায় পরিণত করেছিল। মানসিক উল্লাস প্রভাবে অশেষ শারীরিক কষ্টকে তাহার এখন হতে কষ্ট বলে মনে হতো না, এবং আত্মীয় বর্গের নিকট থেকে আদর যত্নের প্রতিদান না পেলে মনে দুঃখ উপস্থিত হতো না। এইরূপে সকল বিষয় সামান্য সন্তুষ্ট থেকে বালিকা নিজের মধ্যে নিজেই ডুবে থেকে তখন পিত্রালয়ে সময় কাটাতে লাগলেন। কিন্তু শরীর ওই স্থানে থাকলেও তাহার মন স্বামী পদানুসরণ করে এখন হতেই দক্ষিণেশ্বরে উপস্থিত হল। তাহাকে দেখবার এবং তাহার নিকট উপস্থিত হবার জন্য মধ্যে মধ্যে মন প্রবল বাসনায় উদয় হইতে লাগল, কিন্তু উনি তাহা যত্নে সংবরণপূর্বক ধৈর্য অবলম্বন করতেন। ভাবতেন, প্রথম দর্শনে যিনি তাহাকে কৃপা করে অতদূর ভালোবেসেছেন, তিনি তাহাকে ভুলবেন না, সময় হলেই নিজের নিকট ডেকে নেবেন। ওইরূপ দিনের পর দিন যেতে লাগল, এবং হৃদয়ে বিশ্বাস স্থির রেখে তিনি ওই শুভ দিনের প্রতীক্ষা করতে লাগলেন। আশা প্রতীক্ষার প্রবল প্রবাহ বালিকার মনে সমভাবেই বহিতে লাগল। তাহার শরীর কিন্তু মনের ন্যায় সমভাবে থাকল না। দিন দিন পরিবর্তিত হয়ে সন 1278 সালের পৌষে তাহাকে 88 বর্ষীয়া যুবতীতে পরিণত করল। দেবতুল্য স্বামীর প্রথম সন্দর্শনজনিত আনন্দ তাহাকে জীবনের দৈনন্দিন সুখ দুঃখ হতে উচ্চে উঠিয়ে রাখলেও সংসারের নিরাবিল আনন্দের অবসর কোথায়? গ্রামের পুরুষেরা জল্পনা করতে বসে যখন তাহার স্বামীকে উন্মত্ত বলে নির্দেশ করত, পরিধানের কাপড় পর্যন্ত ত্যাগ করে হরি হরি করিয়া বেড়ায় ইত্যাদি নানা কথা বলতো, অথবা সমবয়স্কা রমণীগণ যখন তাহাকে পাগলের স্ত্রী বলে করুণা বা উপেক্ষার পাত্রী বিবেচনা করত, তখন মুখে কিছু না বললেও তাহার অন্তরে দারুণ ব্যথা উপস্থিত হতো। উন্মনা হয়ে তিনি তখন চিন্তা করতেন, তবে কি পূর্বে যেমন দেখেছিলাম তিনি সেরূপ আর নেই? লোকে যেমন বলছে, তাহার কি ওইরূপ অবস্থান্তর হয়েছে? বিধাতার নির্বন্ধে যদি ওইরূপ হয়ে থাকে, তাহা হলে আমার তো এখানে থাকা কর্তব্য নয়, পাশে থেকে তাহার সেবাতে নিযুক্ত থাকাই উচিত। অশেষ চিন্তার পর স্থির করলেন, তিনি দক্ষিণেশ্বরে স্বয়ং গমনপূর্বক চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করবেন। পরে যাহা কর্তব্য বলে বিবেচিত হবে তদ্রূপ অনুষ্ঠান করবেন।